কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। শীতকালে একটু ভালো মন্দ তো আমাদের খেতে ইচ্ছেই করে। এই শীতে একবার বাজার থেকে যেদিন মাটন আনবেন সেদিন বাড়িতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গালোরিয়ান ডেলিকেসি মাটন ঘি রোস্ট। মাটন ঘি রোস্ট বানানো কিন্তু সিম্পল, খেতে হয় ভীষণ ভালো। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই। মাটন ঘি রোস্ট বানানোর জন্য প্রথমেই আমি 700 থেকে 800 গ্রাম মতো মাটন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের কিছু গোটা মশলা লাগবে, যেমন দারচিনি, শুকনো লঙ্কা, 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন মেথি, 1 টিস্পুন গোটা ধনে, 7 থেকে 8টা গোটা গোলমরিচ, 1 টিস্পুন সাজিরে, 2টো স্টার এনিস, 3টে ছোট এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, জায়ফল নিয়েছি, জয়িত্রী নিয়েছি, আর 10 কোয়া মতো রসুন নিয়েছি। এই প্রত্যেকটা গোটা মশলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাটন ঘি রোস্ট বানানোর জন্য। এবার আমি 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ কাপ টক দই নিয়েছি, ফ্রেশ কারি পাতা নিয়েছি, 2টো বড় মাপের পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি, 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 2 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 1 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু উপকরণ দেখানো হয়ে গেল। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমি একটা প্রেসার কুকারে 2 টেবিল স্পুন মতো ঘি গরম করে তাতে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা, তারপর দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আদা আর রসুনটা ঘিয়ের সাথে বেশ ভালো করে রান্না করে নিয়ে মাটনের পিসগুলো আমি দিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু আমি জল গরম করতেও বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে এবার মাটনটা বেশ ভালো করে একটু কষিয়ে রান্না করে নেব। কষানোর মাঝে আমি সামান্য নুন দিয়ে দিলাম আর সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার মাটনটা আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পরে আমি 1 থেকে 1.5 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। একটু মাটনটা ফুটতে থাকুক, তারই মাঝে চলুন গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিই। একটা প্যানে আমি প্রথমেই গোটা মশলাগুলো সবকটা দিয়ে দিলাম, যেগুলো আপনাদের প্রথমে দেখিয়ে নিয়েছিলাম। এটাকে এবার ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে। অবশ্যই খেয়াল রাখবো যাতে কোনো মশলাই পুড়ে না যায়। এইদিকে আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে দিলাম। লিডটা দিয়ে আমি 4টে হুইসেল বা সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। অন্যদিকে আমি একটা ব্লেন্ডারে ড্রাই রোস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে সাথে দিয়ে দিলাম টক দই। সবকিছু বেশ ভালো করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমাদের সব রকমের মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার মাটন ঘি রোস্টটা বানিয়ে নিই। আমি একটা কড়াইতে 3 to 4 টেবিল স্পুন ঘি দিলাম। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতে হয়, তাহলে কিন্তু আসলে স্বাদটা আসবে। কিন্তু যদি আপনাদের মনে হয় আপনারা তেল আর ঘি মিশিয়ে করতে চান, সেটাও কিন্তু করতে পারেন, তবে ঘিতে করলে কিন্তু বেশি ভালো হয়। ঘিটা গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি। পেঁয়াজ কিন্তু বেশ ভালো করে 2-3 মিনিট মতো ভেজে নিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আদা রসুন বাটাটা কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে কষিয়ে রান্না করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি ভালো লাগে, তার জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তবে আপনারা যদি ঝালটা একটু কম খেতে চান, সেক্ষেত্রে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে ড্রাই রোস্ট করা মশলাটা রেখেছিলাম টক দইয়ের সাথে, সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার যে ব্লেন্ডারে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম তাতে হাফ কাপ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে সেটাকেও আমি ঢেলে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু কষিয়ে রান্না করে নিতে হবে। কষানোর মাঝখানে মাটনের যে স্টকটা আমরা বানিয়েছি, মানে মাটনটা যেখানে সেদ্ধ করেছি সেখান থেকে স্টকটা নিয়ে অল্প অল্প করে দিয়ে কিন্তু কষাবো। এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। দেখুন মশলা কিন্তু সুন্দর কষে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি সেদ্ধ করা মাটনগুলো একে একে দিয়ে দেব। মাটনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে মাটনটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর বাকি মাটনের স্টকটাও কিন্তু ঢেলে দিলাম। সাথে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই জন্য ব্যবহার করলাম।
এবার আর কিছুই না, এবার লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো কিন্তু রান্না করে নেবো। মাটন আগে থেকে সেদ্ধই হয়ে আছে, তার জন্য বেশি সময় আর লাগবে না। 15 থেকে 20 মিনিট পরে দেখুন মাটন কিন্তু সুন্দর কষে গেছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। চলুন এবার আপনাদেরকে দেখাই মাটন ঘি রোস্ট বানানোর একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ এবং লাস্ট স্টেপ। আমি একটা প্যানে 1 টিস্পুন মতো ঘি গরম করে তাতে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভালো করে সতে করে নিয়ে মাটনের উপর ঢেলে দিলাম বা ছড়িয়ে দিলাম। এই স্টেপটা কিন্তু একদম মিস করবেন না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ মাটন ঘি রোস্ট বানানোর জন্য। এটাতে কিন্তু ফ্লেভারটা আরো সুন্দর করে এনহ্যান্স করে। একটা ফাইনাল মিক্স করে নিলাম আর আমাদের অসম্ভব সুন্দর আর ভীষণ ফ্লেভারফুল মাটন ঘি রোস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করছি গরম গরম মাটন ঘি রোস্ট। আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। আর বাড়িতে যদি মাটন ঘি রোস্ট বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের জানাতে একদম ভুলবেন না। আর আমাদের এই রেসিপিটা দেখে যদি বাড়িতে মাটন ঘি রোস্ট বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের জানাতে একদম ভুলবেন না। সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করছি আপনাদের আজকে এই মাটন ঘি রোস্টের রেসিপিটা খুব ভালো লেগেছে। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।